নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। মুখ্য সচিব আছেন, আধিকারিকরা আছেন। আমাদের প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি একটি পপুলার স্কিম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা ভারতে এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে। সবচেয়ে বেশি সাফল্য এসেছে মহারাষ্ট্রে, 26 লক্ষ। আমাদের বিগত সরকার ভারত সরকারের কোনো কর্মসূচিতেই যুক্ত হয়নি, বিরোধিতা করেছে, এবং তার ফলে এই কল্যাণকর কর্মসূচিগুলোর সুফল পশ্চিমবাংলার জনগণ পাননি। আমরা ইতিমধ্যে বলেছি যে 100 ইউনিটে 30,000 টাকা ভারত সরকার সাবসিডি দেবে আপনাদের। আর পশ্চিমবঙ্গ সরকার তার বাজেটে এসসি এসটি পরিবারগুলির জন্য অতিরিক্ত 100 ইউনিটের জন্য 5,000 টাকা, অর্থাৎ 300 ইউনিটের জন্য যেখানে ভারত সরকার থেকে 78,000 টাকা পাবেন, বাড়তি 15,000 টাকা এসসি এসটি পরিবারগুলোর জন্য আমরা ঘোষণা করেছি। আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে যে পরিবারগুলি এই কর্মসূচিতে 100 ইউনিটে মোট 50,000 টাকা লাগে, 30,000 টাকা ভারত সরকারের পক্ষ থেকে পাচ্ছেন, আর এসসি এসটি পরিবারগুলো 5,000 টাকা পাবেন। এসসি এসটি যারা নন তাদেরকে 20,000 টাকা নিজেদেরকে লাগাতে হচ্ছে, আর যারা এসসি এসটি পরিবার তাদের নিজস্ব 15,000 টাকা লাগাতে হচ্ছে। আমরা চিন্তা ভাবনা করছি অতি দ্রুত আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন তাদের জন্য আমরা অতিরিক্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে আমাদের খুব ইতিবাচক চিন্তাভাবনা চলছে। অর্থ প্রধান সচিব মহোদয়, মুখ্য সচিব মহোদয় এই বিষয়ে অতি দ্রুত একটি সিদ্ধান্তে উপনীত হয়ে ক্যাবিনেটকে জানাবেন বা আমাকে জানাবেন। আমাদের এবারে প্রথম এই কর্মসূচিতে যুক্ত হওয়ার ফলে আমাদের 1 লক্ষ ইউনিট ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, করতে হবে মার্চ 31 মার্চ 2027-এর মধ্যে। আমি ব্যক্তিগতভাবে আমার আধিকারিকদেরকে, জনপ্রতিনিধিদেরকে এবং জনগণের কাছে আবেদন করেছি যাতে 1 লক্ষ নয়, অন্তত তার থেকে অনেক বেশি, কয়েক গুণ বেশি আমরা পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘরের সুফল পৌঁছে দিতে পারি। এটি একটি পরিবেশ বান্ধব এবং ইলেকট্রিকের মিটার রিডিং অর্থাৎ অর্থ প্রদানের ক্ষেত্র থেকে আপনাদের সুরাহা হবে, এবং যারা অর্থনৈতিকভাবে সাবসিডি দিতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রেও আমাদের একটা চিন্তা ভাবনা, যেটা একটু আগেই আমি উল্লেখ করেছি, আমরা অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেব। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্কিম, যা পশ্চিমবঙ্গ সরকার দ্রুততার সঙ্গে গ্রহণ করেছে, কার্যকর করছে, এগিয়ে আসুন। আজকে 1810টি পরিবারকে আমরা সংযুক্তিকরণ করলাম। সংখ্যাটা খুব কম হলেও আমরা এই মিডিয়া ইভেন্টটা এই কারণে করলাম যাতে এই 1810টি পরিবার যারা প্রথম এগিয়ে এসেছেন তাদের দেখে আরো হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ পরিবার এগিয়ে আসে। সেই উৎসাহ প্রদানের জন্য ছোট্ট অথচ সুদূর প্রসারী একটি কর্মসূচিতে আমরা সবাই আজকে যুক্ত হয়েছি। ইতিমধ্যে যে জেলাগুলিতে এটা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ হুগলিতে হয়েছে 232টি পরিবার, পশ্চিম বর্ধমানে আপনার নর্থ 24 পরগনাতে হয়েছে 238টি পরিবার। আমি চাইব আরো সবাই যুক্ত আসুন। সাংবাদিকদের যদি কিছু থাকে প্রশ্ন এই সংক্রান্ত করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, তারপরে মুখ্য সচিব শেষ করে দেবেন। ব্যক্তিগত হবে 1810টা বাড়িতে যাদের সাবসিডি ঢুকে গেছে এবং কানেকশন আজকে
দেওয়া হলো। তারা অ্যাপ্লাই করেছিল অনেকে আগে অনেকে পরে, কিন্তু আগের সরকার এই কর্মসূচিকে গ্রহণ করেনি, তাই তারা সাবসিডিও পায়নি, কানেকশনও পায়নি। প্রত্যেকটা মিটিংয়ে বলা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে নির্বাচনের সময় এই রাজ্যে 30টার বেশি সভা করেছেন, সব জায়গায় বলেছেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর চালু হবে, আমাদেরকে আনুন। এবং আমি তো র্যান্ডাম সব জায়গায় বলি, এবং আমাদের দপ্তরের ওয়েবসাইট থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর এবং আমাদের নন কনভেনশনাল এনার্জি ডিপার্টমেন্ট এবং আমাদের যেখানে যেখানে প্রশাসন বা জনপ্রতিনিধিরা যান রিভিউ মিটিংয়ে, পাবলিক প্রোগ্রামে, সেখানে এটার ক্যাম্পেনিং হচ্ছে। এছাড়াও আপনাদের এই যে পোর্টাল বা আমাদের ওয়েবসাইট, তাতে ডিটেলসে বলা আছে সিস্টেম। 100 ইউনিটের ক্ষেত্রে 30,000 টাকা সাবসিডি পাবেন, 200 ইউনিটের ক্ষেত্রে 60,000 টাকা পাবেন, 300 ইউনিটের ক্ষেত্রে 78,000 টাকা পাবেন। আমরা বাজেটে প্রভিশন রেখেছি আগস্ট মাস থেকে SC ST পরিবারগুলি তারা 100 ইউনিটে 5,000 অতিরিক্ত, 200 ইউনিটে 10,000 অতিরিক্ত, 300 ইউনিটে 15,000 অতিরিক্ত পাবেন। অর্থাৎ SC ST পরিবারগুলো 300 ইউনিটে আরও 15,000 টাকা অতিরিক্ত পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে। এদের এখানে বর্তমান 100 ইউনিটে 50,000 টাকা লাগছে। সাধারণের ক্ষেত্রে 30,000 টাকা ভারত সরকার সাবসিডি দিচ্ছে, 20,000 টাকা বেনিফিশিয়ারিদেরকে লাগাতে হচ্ছে। এর ফলে আপনি তো দেখলেন ইলেকট্রিক বিল কোন জায়গায় ছিল, কোন জায়গায় নামছে। আমি আপনাদের এখানে 3টি উদাহরণ দিয়েই, অভিজ্ঞতা দিয়েই বললাম। আমাদের কথা তো আমরা আমাদের মতো করে বলবো, কিন্তু যারা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি বা বেনিফিট পেলেন তাদের অভিজ্ঞতাটাও আপনাদের সামনে এই কারণে তুলে ধরলাম, যাতে এদেরকে দেখে, আমাদের 1 লক্ষ কোটা আছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, আমরা চাই 5 লক্ষ হোক। মহারাষ্ট্র 26 লক্ষ করেছে, এবং আমি অনারেবল CS এবং FS কে দায়িত্ব দিয়েছি যে আমরা ফাইন্যান্সিয়ালি উইক যারা নিজেদের বেনিফিশিয়ারির পার্টের যে অর্থ দিতে পারছে না, তাদেরকে আরো কিভাবে অর্থ দিতে পারি, যাদের বাৎসরিক আয় একটা কিছু ক্রাইটেরিয়া ঠিক করে। সকলের জন্য তো সম্ভব নয়, কিন্তু একটা ধরুন কৃষক পরিবার, SC ST পরিবার, পাহাড়ে থাকা পরিবার, জঙ্গলমহল এরিয়া, বা ইকোনমিক্যালি বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় যেসব পরিবার, এরকম একটা কিছু ওনারা একটা নিয়ম মডালিটি তৈরি করুন। করলে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকেও কিছুটা যোগদান করব। আমরা চাই এটা খুব পপুলার হোক। এটা পপুলার হলে ইলেকট্রিকের বিল মেটানোর জন্য, যে বিশেষ করে ডোমেস্টিকের ক্ষেত্রে যে ওভারবার্ডেনটা হচ্ছে, এটা ইকোনমিক্যালি অনেকটা রিলিফ হবে এই প্রান্তিক পরিবারগুলো। देखिए, आज पश्चिम बंगाल में सरकार का 9 हफ्ता हुआ है, ज्यादा दिन नहीं हुआ है, 100 दिन भी पूरा नहीं हुआ है। हमारी संकल्प पत्र में और प्रधानमंत्री जी जो कैंपेन का लीड किया था, उन्होंने खुद बताया था क्या क्या होने वाला है पश्चिम बंगाल में। जल जीवन मिशन का काम होगा, प्रधानमंत्री आवास का काम होगा, प्रधानमंत्री ग्राम सड़क योजना का काम होगा, आयुष्मान भारत चालू होगा, 125 दिन का काम विकसित भारत जी राम जी। ये जो बहुत सारा मुद्दा है जो बेनिफिशियरी ओरिएंटेड है, सीधा फाइनेंशियली वीक जो हमारी जनता है उनको सीधा मिलेगा। ये सब इसके अंदर प्रधानमंत्री सूर्यघर भी था। पिछले सरकार सेंट्रल गवर्नमेंट के ये प्रोजेक्ट को एक्सेप्ट नहीं किया, और जिन्होंने पोर्टल में अप्लाई भी किया उनको प्रोसेस भी नहीं हुआ। वो लोग तो खुला सेंट्रल गवर्नमेंट का हर प्रोजेक्ट से बाहर था, जैसे प्राइम मिनिस्टर क्रॉप इंश्योरेंस योजना, प्रधानमंत्री ग्राम सड़क योजना, प्रधानमंत्री आवास योजना, हमारी आयुष्मान भारत योजना, इस तरीके से बेटी पढ़ाओ बेटी बचाओ, बहुत सारा क्रांतिकारी जो लोक स्वार्थ में किया गया है, वो प्रोजेक्ट में पिछले सरकार ने पार्टिसिपेट नहीं किया। क्यों नहीं किया उसका पता मुझे नहीं है, उसका आंसर भी देना मुश्किल है, लेकिन हम लोग काम करना शुरू कर दिया। आज 1800
10 फैमिली को प्रधानमंत्री सूर्य घर प्रकल्प योजना के अंदर सोलर जो लाइट उसको हम लोग 6 PM में इनोग्रेट कर दिया। मेरा साथ मुख्य सचिव जी है, सरकार का पूरा आधिकारिक लोग है, और जो डिपार्टमेंट है नॉन कन्वेंशनल एनर्जी उनका प्रिंसिपल सेक्रेटरी और जो प्रोजेक्ट डायरेक्टर है, जो लोग ये काम को पूरा किया, और पावर डिपार्टमेंट के साथ इसका रिलेशन है, पूरा पावर डिपार्टमेंट साथ है। मैं वर्चुअली कुछ बेनिफिशियरी का साथ बात भी किया। एक दार्जिलिंग का बेनिफिशियरी था, एक मालदा का था, 4 था, एक ईस्ट मिदनापुर का, एक बीरभूम का। वो आपने जो एक्सपीरियंस अनुभव बताया वो आपका सामने ही आ गया है। इसलिए हम लोग ये छोटा कार्यक्रम, लेकिन इसका मीनिंग बहुत बड़ा है। महाराष्ट्र में 26 लाख बेनिफिशियरी जनता को मिल रहा है। बंगाल को भारत सरकार ने इस फाइनेंशियल ईयर में 1 लाख का कोटा दिया है। हम लोग इससे ज्यादा भी करूंगा। इसका साथ साथ भारत सरकार जो सब्सिडी दे रहा है उसका बाद भी पश्चिम बंगाल सरकार की ओर से शेड्यूल कास्ट और शेड्यूल ट्राइब फैमिली को हर 100 यूनिट में एडिशनल 5,000 रुपया एडिशनल सब्सिडी के रूप में मिलेगा। अभी भी पश्चिम बंगाल सरकार सोच रहा है जो फाइनेंशियली वीक फैमिली है, जो फार्मर्स फैमिली है, जिनको सब्सिडी देने के लिए जिनको थोड़ा दिक्कत हो रहा है, उसको साथ भी किस तरीके से हम लोग सपोर्ट किया जाए, इसका चिंतन भी करने के लिए मैं माननीय मुख्य सचिव जी, माननीय अर्थ सचिव जी को जिम्मेदारी दिया है। और लोग सोच के बताइए, हम लोग करना चाहता है। দাদা, জেলাগুলোতে যত সহজে ইনস্টলমেন্ট হচ্ছে, ইনস্টলেশন যত সহজে হচ্ছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে তো এটা বড় সমস্যা হচ্ছে, এখানে প্রচুর ফ্ল্যাট বাড়ি এবং জায়গার অভাব। সেক্ষেত্রে কলকাতার মতো শহরের ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা যদি মানে ভাবা যায়। দপ্তরের সঙ্গে কথা বলবো। স্যার, এটাতে একটা উপায় আছে, যেটা হচ্ছে রেসিডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, যেগুলো হচ্ছে মাল্টি স্টোরিজ বিল্ডিং। স্যার, সেই মাল্টি স্টোরিজ বিল্ডিং এ পার কিলোওয়াট 18,000 টাকার জন্য একটা করে সাবসিডি এটার জন্য রয়েছে। কিন্তু সেটা মানে ব্যক্তি বিশেষের বাড়ি মানে যাবে না। কমন সার্ভিসেস যেটা আছে, যে স্টেয়ার কেসের লাইট বা ওই 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 মানে বিল্ডিং এর আশেপাশে যদি কোনো রকম থাকে, মানে কমন সার্ভিসেস বা লিফট চলছে, সেই কমন সার্ভিসেস এর মিটারে মানে এই ফেসিলিটিটা দেওয়া যাবে। তো ইন্ডিভিজুয়াল বাড়ির বাইরে এইটাও আপনি এই স্কিমটা ভালো করে আপনি বানিয়ে আপনার কেএমসি কে বলুন ক্যাম্পেইন করতে। अभी तो तुरंत हो रहा है, अभी तुरंत हो रहा है। पूरा डिपार्टमेंट काम कर रहा है। वेंडर सिलेक्शन हो गया है, इन्वेस्टमेंट हो गया, काम तो शुरू हो गया है। अंडर प्रोसेस 9 সপ্তাহ এর থেকে বেশি কিছু আশা করতে পারেন না। माननीय मुख्य सचिव के अनुरोध करब शेष कर। के ऊपर पिंक सीट, तो सर दिस इज द फर्स्ट टाइम वी आर वाचिंग दिस, सो ये क्यों सर पिंक सीट, वाई? देखिए, ये तो हमारी माता दीदी बहन के लिए ईयर मार्क है। हम लोग को तो पहले से बताया, हम लोग पिंक कार्ड करने वाला हूँ। अभी 0 वैल्यू टिकट चल रहा है। ये तो हमारी तो आइडिया है, बार बार बताया हम लोग। पिंक कार्ड भी हो जाएगा। जो लोग फ्री अवेल करना चाहता है, खास करके हमारी माता बहन दीदी बेटी, ये लोग के लिए तो करूँगा। इसका ऊपर ही ये लोग सोच के किया है। ठीक है। बास का कलर में भी सैफ्रॉन आ गया है, स्वामी विवेकानंद जी का है।